দেখতে পাচ্ছ বসার টুল সবসময় আমি এইখানটাতেই রাখি, ও এটাই যে হচ্ছে জায়গা, নির্দিষ্ট জায়গা। তো আমি এইখানটায় রাখি, তো তোমরা বেশি অর্ধেক দেখতে পাবে আমার এই পিড়েটা বসার আর কি টুলটা সবসময় এখানেই থাকে। তো যাই হোক, চলো বন্ধুরা, একদম দেখো ছেলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে। বাবু সকাল সকাল চলে আসবে, হ্যাঁ, পড়া হয়ে গেলে এদিক ওদিক যাবে না, চলে আসবে, হ্যাঁ। দেখো বেতো শাক এনেছে, তো বেতো শাকগুলো বাছতে হবে। তো ভাজা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এগুলো। সর্ষে শাক, আলু শাক দিয়ে বেতো শাক দিয়ে ভাজলে না খুব দারুণ ভালো লাগছে। বালতিটা যেহেতু অনেকটাই পুরোটাই ভর্তি হয়ে গেছে, এই যে ছেলে পুরো রেডি হয়ে গেছে। মোজাটা আবার চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছি ওই যে একটা মোজা পাশে পড়ে আছে। আর এই তো ব্যাগ। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো চোখ মুখের অবস্থা যেন হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠেছি অনেকক্ষণই। আর এই যে তোমার দাদাভাইকে দিয়ে এই কাজটা আমি ঠিক করিয়ে নিই, কারণ এই কাজটা আমার সবথেকে বিরক্ত লাগে কাজটা করতে। তো দেখো এই যে সকালবেলায় বাসন টাসন মাজছি, আর দেখো রোদ্দুরটা খুব বেরিয়েছে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ। আর দেখো এই যে আমি একটা গামলা আছে বড়, এগুলো মেজে নিচ্ছি, বাসন প্রায় অনেকগুলোই আছে, মেজে নিলাম। তারপর দেখো তোমার দাদাভাইকে বলেছিলাম সর্ষের তেল নিয়ে আসতে, তো তেলটা এনেছি। এটা আমি চলো এই যে কাঁচি, দেখো আমার কাঁচিটা আমার দেখো কত কাজে লাগে। তো কাঁচিটা দিয়ে আমি তেলটা কেটে নিলাম, তারপর তেলটাকে আমি ঢেলে নেবো। তো এইটাকে ভাবছি প্রথমে ধোবো, কিন্তু যাই হোক আজকে যেহেতু একদমই সময় নেই তাই ধুতে পারলাম না। আমি ওইভাবেই আমি ঢেলে দিচ্ছি তেলটা। তো পরে একদিন আমি সময় করে সমস্ত কিছু ধোবো আর কি, মশলার যত রকম কোটো আছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি তেলটা ঢেলে নিলাম। তারপর দেখো ছাদে উঠেছি, ছাদে এতটাই রোদ যে জামা কাপড় আমার সবই শুকিয়ে গেছে। তো দেখো এই যে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি, আর দুই একটা হয়তো ভিজে আছে। আর এই দেখো বালতিতে দেখতে পাচ্ছি এখানে তোমার দাদাভাই জামা কাপড়। তো এইগুলো ছাদে কল আছে, আমি ছাদেই বেশ ভালো করে কেচে নিচ্ছি, কেচে এখানে ধুয়ে এখানেই মেলে দেবো। তারপর নিচেও আমার অনেক কাজ আছে, প্রথমে আমি ছাদের উপরে উঠেছি, ছাদের কাজটা আমি সম্পূর্ণ শেষ করে তারপর আমি নিচে যাব। তো দেখো আমার কাঁচা হয়ে গেছে। তো এরপর আমি বেশ ভালো করে ধুয়ে নেব, আর যেগুলো শুকিয়েছে আমি এক সাইডে তুলে রেখেছি। তো এগুলো দেখো তুলে রেখেছি, এগুলো আমি নিচে নিয়ে যাব। আর এই যে তোমার দাদাভাই আগের দিন দেখো মাছ কেটেছিল, সেই মাছের গেরোগুলো ওইগুলো আছে, ওইগুলো আমি ছাদে রেখে দিয়েছি, যেহেতু রোদ হলে শুকিয়ে গেলে একে আমি রান্না মানে জ্বালানি হিসাবে ব্যবহার করবো। আর দেখো আমার জামা। তো নিচে গিয়ে আমি রান্না বসাবো। দেখো এখানে তোমার দাদাভাই দুদিন কাঠ এনে দিয়েছিল, কাঠগুলো আর ছাদে নিয়ে যাওয়ার সময় হচ্ছে না কো, এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তো যাই হোক এখান থেকে আমি কাঠগুলো নিয়ে যাই, কাঠে ভাতটা বসাবো, তারপর তোমার দাদাভাই যে মাছ এনেছে মাছগুলো ভাজা হবে। তো ভাত বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করব, তোমরা দেখতে থাকো। আর এই যে মেয়ে দেখো রোদ্দুর এখানে পড়াশোনা করছে। তো যাই হোক ছেলেকেও বললাম একটু পড়াশোনা করতে, তো ছেলে এখনও বাড়ি আসেনি। তো আমি কাঠগুলো নিয়ে যাই, এগুলো আমি রান্না বসাই, তারপরে আমি বাকি কাজগুলো আবার করব। তো দেখো কটা পাটকাঠি, বলতে পারো আমাদের গ্রাম অঞ্চলে এই পাটকাঠিটা খুব ব্যবহার হয়, তো কাঠের জালে রান্না করলে। তো দেখো কাঠ আমি নিয়ে গেছি, এখানে আছে, তো বেশ ছড়িয়ে ছিটিয়ে গেছে, একটা একটা করে টেনেছি, তো ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে গেছে। ভাবছি এগুলো একটু গুছিয়ে রেখে এখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, জায়গাটা দেখতেও ভালো লাগবে। তো আমি বারে বারে এগুলো তুলতে যাচ্ছি, খুব অসুবিধা হচ্ছে যেহেতু কাঠগুলো একদমই ভিজে। একে রোদে না দিলে না রান্না করার সময় এত ধোঁয়া হবে, মানে এই কাঠগুলো দিয়ে জল বেরোবে, তো রান্না হতে চাইবে না, নিভে যাবে, বারবার ধোঁয়া হবে। তো তার জন্যে ভাবছি ছাদে তুলবো, তো আজকে আর সময় নেই, তো এখানেই রেখে দিই। আর জায়গাটা একদম অপরিষ্কার হয়ে আছে, সেগুলোকে সব ঝাঁট দিয়ে আমি পরিষ্কার করে নেবো। আর এদিকে ছেলেও দেখো চলে এসেছে, দুজনে পড়তে বসেছে। তো দুজনা বেশ পিঠটা পেছন দিকে ঘুরে মানে বসেছে ওইদিকে, যাতে রোদ্দুরটা লাগে। আর এখানে খুব পরিমাণে আজকে মানে রোদের এত জোর, মানে কি বলবো। তো অনেক দিন ভাবছিলাম লেপ কাটাগুলো একটু রোদে দেবো, কিন্তু আজকে বললাম নয়তো একদমই সময় নেই। দেখো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ছেলে মেয়ে দেখো পড়ছে। আর এদিকে আমি বেশ ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, নিচেটাতেও দেখছি অনেক কাঠের কুঁচো পড়েছে, নিচেটাও আমি ঝাঁট দিয়ে নেবো, কারণ যত পরিষ্কার রাখবো জায়গা তত দেখতে বেশ সুন্দর লাগবে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আমি মাছটা চলো বসিয়ে নিই। তো দেখো এরকম মাছ ভাজা হচ্ছে, আর আমি এখনও প্রায় মানে 4-5 কিলো মানে মাছ ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ খুব বড় সাইজের তোমার দাদাভাই মাছ এনেছিল। আর এদিকে দেখো 3 পিস মাছ ভেজেছি, ছেলে মেয়েকে 2 পিস দিলাম, ভাজা খেলো। আর এদিকে 4 পিস ভাজা হচ্ছে। আমার মোটামুটি কাজ হয়ে গেছে, ওইদিকে ভাতও হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, মাছের তরকারি হবে। আর তোমার দাদাভাই শাক এনেছে মাঠ থেকে, চলো আমি দেখাচ্ছি কী শাক এনেছো। তো শাকগুলো আজ ভাজা হবে।
তো ওইদিকে রান্না আমার বসে গেছে, কাঠগুলো আমি একটু গুছিয়ে নিলাম, যেহেতু ছাদে নিয়ে গেলে খুব ভালো হতো, কারণ হচ্ছে কাঠগুলো না ভিজে। তো চলো আমি দেখাচ্ছি কী শাক এনেছে তোমার দাদাভাই। দেখো বেতো শাক এনেছে, তো বেতো শাকগুলো বাছতে হবে। তো ভাজা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এগুলো। সর্ষে শাক আলু শাক দিয়ে বেতো শাক দিয়ে ভাজলে না খুব দারুণ লাগে খেতে, শুকনো ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো যে শাক এনেছে, আমার হাতে ব্যাগ দেখতে পাচ্ছ, আর শাকগুলো কালকে বিকেলে এনেছিল, মনে নেই গো আমার। তো এখন মনে পড়েছে, এই দেখো ব্যাগগুলো, চলো শাকগুলো আমি বেছে নিই। তো রান্না হবে, আর তারপর স্নান টান করে নেবো। কারণ হচ্ছে আজকে ভাবছিলাম যে একটু কাচাকুচি করেছি, তো ওই জন্য স্নানটা একটু দেরিতেই করবো, যেহেতু জামা কাপড়গুলো অর্ধেকটা শুকিয়েছে, আবার বাকি তোমাদের দাদাভাইয়ের আর জামা ছিল, সেটা মাঠে মানে মাঠে গেছিলো বলে সেগুলো আবার ধুয়ে দিলাম, কাছে নিয়ে ধুয়ে দিলাম, কিন্তু সকালবেলায় অনেকগুলোই জামা কাপড় কাচা হয়ে গেছিলো। তো চলো ঘরটায় আমি এই যে একটা কাপড় ছিল সিল্কের, এটা দিয়ে আমি দেখো এই যে একটা পর্দা মতন করেছি চৌকিটা, আর এখানে মাদুরটাকে আমি পেতে রেখেছি। কারণ কি বলো তো, মাদুরটা পেতে রাখলে না এই বিছানার চাদরটা নোংরাটা একটু কম হয়, কাচতে একটু দেরি করে কাচলে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক দেখো এই যে কতগুলো জামা কাপড় কেচেছি, এগুলো সব শুকিয়ে গেছে, সব তুলে এনেছি ছাদ থেকে, এখনও ছাদে আছে, এই যে দেখতে পাচ্ছ। বাসায় চলে যাচ্ছে কুচালেই হবে। এমনি দিয়ে দেবো, হ্যাঁ কুচিয়ে দিয়ে দেবো। তো ভাত হয়ে গেছে, মাছটা হচ্ছে, আর এই জন্য শাকটা ফুটে নিচ্ছি, দেখে শাক। তো তারা এখন বেতো শাক মানে পছন্দ করো, তো আমাদের মাঠে প্রচুর হয়েছে গোটা দিনতে। তো তোমার দাদাভাই তুলে তুলে ফেলেই দেয়, মাঝে মাঝে খাওয়ার জন্য নিয়ে আসে বাড়িতে। আর এটার সঙ্গে সর্ষে শাক আলু শাক দিলে আরও ভালো হয়। তো শুধুই রান্না হবে, আজকে ভাজা হয়। এই যে পেঁয়াজগুলো আমি এই গোটাগুলো আমি কেটে নিয়েছি, আর এই সুরগুলো তো চলো আমি রেখে দেবো। রান্নার কিছু অনেক কিছু এনেছে তোমার, তারপর দেখো শিম আছে, আদা আছে, পেঁয়াজ আছে, তারপরে এখানে দেখো বাঁধাকপি আছে, আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজকলি আছে, আর এই যে বেতো শাক দেখতে পাচ্ছ। তো চলো আমি দেখো আমার বাসা হয়ে গেছে, এরপর আমি এটা কী করবো। তো দেখো আমার কোটা হয়ে গেছে, আমি বেশ ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, মানে জলে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে পেটের মধ্যে ছেঁকে রেখে দেবো, যাতে জলটা বেশ ভালোভাবে বেরিয়ে যায়, তারপর আমি পরে ভাজবো। যেহেতু আমার এখন মাছ ভাজা হচ্ছে, আমি শাকটা সময় পেলাম বলে বেছে ধুয়ে নিলাম। তো দেখো আমার বাছা হয়ে গেছে, দেখো ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার মাছও অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে, দেখো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো চলো আমি এবার একটু পুকুরে যাবো। বন্ধুরা এই যে ক্যাচড়াগুলো আছে, আমি এগুলো ফেলতে যাচ্ছি। তো ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এগুলো ফেলে দিলেই আমার স্নানটা করে নেবো আমি। তো দেখো প্রচুর পরিমাণে ভাই লাগছে, বালতিটা যেহেতু অনেকটাই পুরোটাই ভর্তি হয়ে গেছে। এই যে পুকুরে চলে এসেছি, পুকুরে দেখতে পাচ্ছ দুদিকেই পুকুর, এই দিকটা আমার পেছন দিকটা, আর এদিকটা তো দেখো পুকুর। তো চলো বালতিটা আমি ধুয়ে নেবো, এই যে এসেছি তো বালতিটা ধোবো। তা বাড়ি যাচ্ছি, এবার দেখো আমার বালতি ধোয়া হয়ে গেছে, আর এই যে মাছ বাগানের ভেতর দিয়ে রাস্তা আমাদের বাড়ি, তো দেখতে পাচ্ছ। আর এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছ, এটা নার্সারি। চলো বাড়ির দিকে যা। তো এই দেখো দেখতে পাচ্ছ রাস্তায় যে, আর ওই যে আমাদের বাড়ি, তো ওই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ। তো এই পাশ দিয়ে যেতে হবে, আর ওই দিক থেকে দেখতে পাচ্ছ শাশুড়িদের একটা গরু আছে, আর এই যে
ঘুঁটের দেখো দেয়া আছে দেখতে পাচ্ছ, আর এই ঘুঁটেগুলো দেখো একদমই শুকিয়ে গেছে। আর চলো গরুটাকে দেখাচ্ছি। এই যে একটা গরু, এটা হচ্ছে গাভিন, কদিন পরেই হয়তো বাচ্চা দেবে। আর ওই দিকটা দিয়ে যাওয়া যায় যাদের ঘর, এটা হচ্ছে আমার গেট। চলো গেট খুলি। তো একবারে দেখো ওই পুকুরে গেছিলো, পুকুর থেকে আশেপাশে স্নান টান করে নিয়েছি, তারপর দেখো ছাদে উঠেছি, যেহেতু কাপড় পরেছিলাম কাপড়টা আমি চলো এত রোদে তেজ করে এক্ষুনি দিলে মানে এক্ষুনি শুকিয়ে যাবে। আর এই দেখো আমি ছাদে কাপড়টা মেলে দিয়েছি, যেহেতু আগে থেকে আমার দেখো ওই সাইডে মানে ওই ছাদে আমার জামা কাপড় মেলাই আছে। তো আমি এই ছাদটায় বেশ এত রোদুর বেজে খুব ভালো লাগছে, মনে হচ্ছে ছাদেই থাকি, কিন্তু উপায় নেই। তো আবার নিচে গিয়ে আমার আরও বাকি আছে কাজ করতে, আর আজকে একটু সময় নেই যে একটু বসবো, কারণ হচ্ছে খেয়ে দিয়ে উঠেই আমাকে ছেলেকে রেডি করতে হবে, তারপর মেয়েকে রেডি করতে হবে, কারণ ওরা পড়তে যাবে বলে ওদের রেডি করতে হবে, যেহেতু ওরা এখনও ছোটো, নিজেরা কিছু করতেই পারে না। খুব কম চেষ্টা করলে পারে অবশ্যই, কিন্তু হ্যাঁ মা যদি কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে অবশ্যই ওরা করে, না হলে আমাকে এখনও পর্যন্ত করিয়ে দিতে, খাইয়ে পর্যন্ত দিতে হয়, স্নান করিয়ে দিতে হয়, জামা কাপড়ও পরিয়ে দিতে হয়। তো ও আগে থেকে অনেকটাই শিখে গেছে। তো দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, তো আমি এবার নিচে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার জামা কাপড় প্রায় এত রোদ্দুর পেয়েছে, ভাবছিলাম একটু লেপ কাটাগুলো দিলে বেশ ভালোই হয়। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, চুলটা আমি একটু আঁচড়ে নিলাম আজকে। হ্যাঁ, মাথাটা একটু জল দিলাম, জানো তো একটু রোদ বেরিয়েছে বলে, ওই জন্য একটু মাথাটা আমি জল দিলাম। তারপর রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, কাজকর্ম করছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো চলো এবার খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলায় দিকে ভাবছি যে আর কি বলতো, ছেলে মেয়ে 10 মিনিট ওকে রেডি হতে হবে। তুমি একটা একটা ওই এনেছো দুটো আমি তো দেখো আমার ছেলে হাসছে, এই যে দুটো দুরকম মজা এনেছি, দেখে বুঝতে পারছো, এই যে একটা হচ্ছে নীল কালার, একটা হচ্ছে লাল। তো এত তাড়াহুড়োর মধ্যে দেখো সব ভুলে যাচ্ছি, তাই যে ওই জন্য ছেলে হাসছে। নীল লাল নীল লাল, ও দিদিরটাও নিয়ে চলে এসেছি, তাই বাবা? কারটা নিয়ে আসো। নিয়ে আসছি। ছেলে পুরো রেডি হয়ে গেছে, মোজাটা আবার চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছি ওই যে একটা মোজা পাশে পড়ে আছে, আর এই তো ব্যাগও নিয়ে নিয়েছে, এরপর যাবে। তো এখন দেখো আর 5 মিনিট বাকি হইতে, একদম দেখো ছেলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে। বাবু সকাল সকাল চলে আসবে, হ্যাঁ পড়া হয়ে গেলে এদিক ওদিক যাবে না, চলে আসবে, হ্যাঁ পকেটে হাত দিয়ে দেবে। খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিলো, দেখো আমি চাদরটা পুরো গায়ে দিয়ে নিয়েছি, আর ওই যে ওই সোয়েটার পরছে রেডি হচ্ছে, দেখো ওই যে। তো ও বেরিয়ে চলে গেলে কটা বাসন আছে মাজবো খাওয়া দাওয়ার পর, কারণ একটু সময় পাইনি, ছেলেকে রেডি করছিলাম। আর পা বের করতে গিয়ে মানে সাইকেল বের করতে এত জোর পায়ে লাগলো পাটা, মানে কি বলবো। তো চলো মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লে আমি বাসন কটা মেজে নেবো, ছাদে জামা কাপড় আছে সেগুলো সব তুলবো, তো আমার অনেক কাজ। তো প্রচুর খারাপ স্বভাব দেখতে পাচ্ছি, এই যে চুলটা খুলে, এই দেখো খালি বলবে চুল বেঁধে দাও, দেখো কদিন আগে বললো চুলটা কেটে দাও, চুলটা কেটে দিয়েছে, অনেকটা ছোট হয়ে গেছে। আর এই দেখো দেখে 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 মাথাটা, এই যে ক্লিপটা খোল, এই যে ক্লিপ, তেল দিবি না, মাথায় একদম তেল দিতে চায় না। তো দেখো টুপিটা এতটাই বড় যে দেখো গুটিয়ে নিচ্ছে, আর টুপির থেকে মাথা দেখো, এই যে আর গুটাস না, হতেই হবে, হয়েছে। পরে নেবি না ব্যাগে নেবি? ভালো আছে? ও তো নিজের বইটা খারাপ করে ফেলেছে।
না করে দাও। ঘড়িটাও পরতে পারবি না? না করে দাও। আর জায়গা আছে তোর হাতে পড়ার মতন? কটা বাজে আগে বল। এই তো 25 হয়ে গেছে, 3টে। রেডি? সাইকেল কোথায় বাইরে? মেয়ে ছেলে দুজনায় চলে গেছে। তো দেখো এখনো মানে দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন এখনো মাজেনি। তো চলো দেখো বাসন পড়ে আছে। রেডিতে দেখো ভাত। আসলে ভাতটা কী হয়েছে বলো তো, নুন ভাতে নিতে গিয়ে না নুনটা এতটা বেশি পড়ে গেছে যে ভাতটা আর খাওয়া গেল না। তো যাই হোক বাসনগুলো মাজবো তাহলে হয়তো বিকেলের কাজ আমার শেষ হয়ে যাবে। আর দুজনে বেরিয়ে চলে গেছে পড়তে। তো বাড়িতে আমি এখন সম্পূর্ণই একা। তোমার দাদাভাই এখানেই চলে আসবে, কারণ হচ্ছে মেয়ে পড়তে গেছে, ছেলে পড়তে গেছে, ওদেরকে আনতে যাবে সন্ধ্যেবেলায়। আর এই যে আমার একটা দেখতে পাচ্ছ বসার টুল, সবসময় আমি এইখানটাতেই রাখি। ও এটাই যে হচ্ছে জায়গা, নির্দিষ্ট জায়গা। তো আমি এইখানটায় রাখি। তো তোমরা বেশি অর্ধেক দেখতে পাবে আমার এই পিড়েটা বসার আর কি টুলটা সবসময় এখানেই থাকে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।